গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল মিষ্টির জল খাওয়ার পর একেবারে স্নান টান কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করি। তো তারপর খেয়ে নিই ব্রেকফাস্টে আজকে নর্মাল একটা ডালের বড়াই খেয়েছিলাম, আর কিছু খাইনি, কারণ সকাল থেকে আমার না মুডটা বহুত খিঁচে ছিল। তারপর আমি স্কিন কেয়ারটা কমপ্লিট করি আর একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ আমি মনে করি না নিজেকে যদি প্রিপেয়ার করতে পারো তাহলে মুডও যদি খারাপ থাকে তাহলে সেটা বেটার হয়ে যায়। তো তারপর চলে আসি দিদির দোকানে। তো দিদির দোকানে এসে একটু পোস্ট টোস্ট মারছিলাম, যাই হোক। তারপর দাঁড়িয়েই ছিলাম আর দোকানটা পুরোই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর আমার দাদা চলে আসে, বাঙালি টিকাও দিয়ে দেয় আর তার সাথে সাথে প্রসাদও দিয়ে দেয়। তো সেগুলো খাওয়ার পরে অনেক মালপত্র এসেছিলো, সেগুলো গোছাচ্ছিলাম। তারপর একজনের পিঠে দিয়েছিল, সেটাই খেলাম। তারপর স্ট্রবেরি এনেছিল আমার বৌদি আমার জন্য, সেটা খেয়ে নিয়েছিলাম। তারপর আরও অনেক রকম মালপত্র আসছিল, জল এসেছিল, তার সাথে সাথে কিটক্যাটের অনেক রকম, ক্যাডবেরি, নেসলের আর কি পুরো কোম্পানির জিনিসপত্র এসেছিলো। তারপর ওই অ্যানিভার্সারির একটা কেক ছিল, ওইটা আর কি খাওয়া ছিল, যাই হোক। তারপর আমি বাড়ি চলে আসি, আর আমার সেদিনকার এতই বিরক্ত লাগছিল না, সেদিনকার আমি লাঞ্চ কমপ্লিট করেছিলাম আচার দিয়ে। ইয়েস, ঠিকই শুনছো, যে আমি আচার দিয়ে লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তারপর বিরক্ত লাগছিল, যাই হোক ভাবলাম একটুখানি কোথাও বেরানো যাক। তো সেটার জন্য রেডি সেডি হলাম একেবারে। তারপর বেরিয়ে পড়লাম যে কিছু একটা টিফিনেই খাই অন্তত, যাতে মুডটা ঠিক হয়। তো তারপরে দেখলাম ভুট্টা পাওয়া যাচ্ছিলো। এরকম রোস্টেড টাইপের ভুট্টা আমার খুব ভালো লাগে। তোমাদের কিরম লাগে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। আই থিঙ্ক এটা রোস্টেড টাইপের ভুট্টাই বলে, যাই হোক। তো তারপর আমার সোনা বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেছিলো, তাদের সাথে একটুখানি খেলার পরে ওদের বিস্কিট দিয়ে ঘরে চলে আসি। তারপর আমি আমার ডিনারটা কমপ্লিট করি। তো এরমভাবেই পুরো দিনটা কাটাই। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবভিয়াসলি লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।